নমস্কার, আমি আদিত্য দা। আদি ডাব্লিউপি চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশান সম্পর্কিত কি আপডেট গতকাল আমি তুলে আনতে পেরেছি তা সম্পর্কে আজ তোমাদের বিস্তারিত আলোচনা করব। দেখো, প্রথমেই বলে রাখি, আমি বাদুড়িয়া বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং বসিরহাট এসডিও সাব ডিভিশন অফিসার এর আন্ডারে থাকি। তো আমাদের এখানকার ভিডিও থেকে যা আমি আপডেট পেয়েছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি এবং আশা করি অন্যান্য ভিডিওতেও একইভাবেই কাজ হচ্ছে। তো বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। 2011 সালের পর যে সমস্ত এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে সেই সমস্ত সার্টিফিকেটই রিভেরিফিকেশনের কাজ এই ভিডিওতে হচ্ছে। ঠিক আছে, কথাটা সত্যি, ভেরিফিকেশনের কাজ হচ্ছে। আমি নিজে কালকে গেছিলাম চেকিং করতে, তো সেখানে রিভেরিফিকেশনের কাজ হচ্ছে। এবার সেখানে রিভেরিফিকেশন করতে গেলে কী কী জিনিসপত্র লাগছে, মানে কী কী নথি তোমাদের নিয়ে যেতে হবে সেটা এখানে বলে রাখি। প্রথমত, যদি এসসি এসটি সার্টিফিকেটের হোল্ডার হন, ঠিক আছে, যদি এসসি এবং এসটি, শুধুমাত্র এসসি এসটি হন, তাহলে কী কী লাগবে? শুধুমাত্র এসসি এসটি হলে তাদের এসসি এবং এসটি সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড, ঠিক আছে, বংশতালিকা, এবং সেই বংশতালিকায় আপনি যদি পঞ্চায়েতের আন্ডারে হন তাহলে সেক্রেটারি অফিসারের কাউন্টার সাইন করিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর পৌরসভার আন্ডারে হলে তো কোনো গল্পই নেই, ওখান থেকেই বংশতালিকা করে দেবে। আচ্ছা, আর কি লাগবে? আর হচ্ছে আপনি যার সূত্রে সার্টিফিকেটটা বানিয়েছেন তার কাস্ট সার্টিফিকেট, তার আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে গেলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এবং এইগুলো কটা জেরক্স লাগবে, এবং যার যার যে ডকুমেন্ট আছে তার সেখানে তার সিগনেচার করে দিতে হবে, ঠিক আছে। এবং অবশ্যই আপনার সার্টিফিকেট এবং যার সূত্রে আপনার সার্টিফিকেটটা বের করা, ঠিক আছে, তার সার্টিফিকেটটা অরিজিনাল নিয়ে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি ওবিসি শংসাপত্র যাদের আছে তাদের কী কী লাগছে। এসটি এবং এসসি সার্টিফিকেট হোল্ডারদের জন্য যা যা জিনিস বললাম, ওবিসি সার্টিফিকেট হোল্ডারদের জন্য একই ডকুমেন্ট লাগবে। শুধুমাত্র আলাদা কী লাগবে, বিডিও থেকে একটা ইনকাম আপনাদের তুলতে হবে, আর কিছুই লাগবে না। শুধুমাত্র একটা বিডিও থেকে এক্সট্রা একটা ইনকাম সার্টিফিকেট আপনাদের তুলতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি যাদের ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট রয়েছে, যাদের প্রথম, মানে বংশে তাদের প্রথমই তৈরি করা, তাদের কী করতে হবে? যাদের বংশে প্রথম সার্টিফিকেট রয়েছে তারা বিডিওতে যান এবং সেখানে গিয়ে বিডিও ওখানে যেখানে কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশান হচ্ছে সেখানে গিয়ে আপনাদের বললে সেখানে তারা খাতায় আপনার নাম, আপনার সার্টিফিকেট নাম্বার এবং কোন জায়গায় আপনি বসবাস করেন সেখানকার সমস্ত নথি তুলে রাখবে এবং তার সাথে ফোন নাম্বারও তুলে রাখবে, এবং আপনাকে ফোন করবে। ফোন করার পর ফিল্ড ভেরিফিকেশান, অর্থাৎ আপনার বাড়ি এসে ভেরিফিকেশান করে নিয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকের আপডেট। কেমন লাগলো এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, এবং এরকম আরও সঠিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে যখনই কোনো নতুন আপডেট আসে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।
ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।